আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি। আর রেসিপিটা হলো কাঁচকলার নিরামিষ ভাজি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, কাঁচকলা ভাজি করার জন্য এখানে আমি 4 পিস কাঁচকলা নিয়েছি, আর এখানে নিয়েছি সামান্য লবণ ও হলুদ দিয়ে অল্প পরিমাণে পানি। আর এখন আমি কাঁচকলাগুলোকে ছুলে একদম কুচি কুচি করে পলে ধুয়ে নেব। আর এই গরমে কিন্তু ছোটো বড় সকলেরই কাঁচকলাটা অনেক উপকারী। আর অনেকেই কাঁচকলার তরকারি বা কাঁচকলার ভর্তা খেতে খেতে আর খেতে মন চায় না। তো আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার আর অনেকটাই ভালো লাগবে। ছোটো বড় সকলে এই ভাজিটা অনেক পছন্দ করবে। তো গাইস, কথা বলতে বলতে আমার কাঁচকলাগুলো কিন্তু ছোলা শেষ, আর এখন আমি কুচি কুচি করে নিচ্ছি। সবগুলো কলাই আমি একদম কুচিয়ে নেব। আর কুচানো হয়ে গেলে কাঁচকলাগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। কাঁচকলা কুচানোর পর কিন্তু কাঁচকলার ভিতর থেকে অনেকটাই কষ বের হয়েছে, আর হলুদটা দিলে কিন্তু কাঁচকলার কষটা একদম বের হয়ে যায়, আর কালো হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তো আমি একবার ধুয়ে আবারও ধুয়ে নিচ্ছি, কারণ কাঁচকলার ভিতরে যে কষটা থাকে সে কষটা একবারে বের হয়ে যাবে। কলাগুলো ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু জিরে, আর জিরেগুলো লাল লাল করে ভেজে নেব। আর এখন দিয়ে দেব অল্প করে রসুন কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। রান্নাটা কিন্তু অতি সাধারণ রান্না, অল্প সময়ের মধ্যেই করা যায়, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচকলা। কলাগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। অবশ্যই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে, ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। তো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ। আমি কিন্তু এখনও লবণটা অ্যাড করিনি। আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো গাইস, অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ কলাগুলো নিচে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে মজা হবে না। তো ভাজিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি একদম অল্প আঁচে কলাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অবশ্যই অল্প সময়ের মধ্যে মজাদার রেসিপিটা খুব সহজেই বানানো যায়, আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, আমার কাঁচকলা ভাজিটা কিন্তু একদম রেডি। আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। ভাজিটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।